प्रारंभ नाम गुंडिचामार्जन माने जगन्नाथ देव তিনি নীলাচল থেকে অর্থাৎ দ্বারকা থেকে বৎসরে একবার সুন্দরাচলে বৃন্দাবনে যেতে ইচ্ছা করে। তারই পূর্বের যে ব্যবস্থা তারই নাম গুন্ডিচামার্জন, যেখানে কি জগন্নাথ দেব থাকবেন সেই স্থান পরিমার্জন করা। শাস্ত্রে বোঝানো হয়েছে এই গুন্ডিচামার্জন হচ্ছে প্রত্যেকটি জীবাত্মা সাধক সাধিকার হৃদয় ক্ষেত্রকে পরিষ্কার করা, হৃদয় সিংহাসনকে পবিত্র করা, যেখানে স্বয়ং ভগবানের অবস্থিতি হতে পারে। তাই এখানে গুন্ডিচামার্জন প্রসঙ্গ মানে হৃদয় গুন্ডিচামার্জন। চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে ছিলেন তখন তার পারিষদগণকে নিয়ে, ভক্তগণকে নিয়ে এই গুন্ডিচামার্জন লীলা প্রকাশ করেছিলেন। বহুকাল ধরে সত্যযুগের ইতিহাস, সেই সময় থেকে এই সকল অনুষ্ঠান চলে আসছে, রথযাত্রা অনুষ্ঠান চলে আসছে। সাধারণ আমরা গুন্ডিচামার্জন রহস্য বুঝতে পারি না, রথযাত্রা অনুষ্ঠান বুঝতে পারি না। আর আজ যে অনুষ্ঠান এরা পঞ্চমী বা পোড়া পঞ্চমী বা লক্ষ্মী বিজয় উৎসব, এটাও ঠিক বুঝি না। যারা এসব তত্ত্ব জানেন না তারা যদি জগন্নাথ ক্ষেত্রে শ্রীক্ষেত্রে যান আর গিয়ে দেখেন যে দুই দলে লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিবাদ বিসম্বাদ চলছে, তারা কিছুই অনুভব করতে পারে না। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ তারা এর তাৎপর্য উপলব্ধি করেন, অনুভব করেন। সেই জিনিস আমাদের বিষয়ে শিখবার বিষয়ে, জানবার বিষয়ে, বুঝবার। জগন্নাথ, বড়দেব, সুভদ্রা সারা বৎসরে একবার সুন্দরাচল বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং তারা যখন যাত্রা করেন তিনটি বিভিন্ন রথে, সেই প্রসঙ্গতেই বলে রথযাত্রা। এই রথযাত্রা হয় আষাঢ়ী শুক্লা দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত। এই রথযাত্রার তাই নাম হল নবদিনাত্মিকা রথযাত্রা। 9 দিন ধরে এই উৎসবটা চলে। রথযাত্রার প্রসঙ্গে বহু কথা বলবার আছে। জগন্নাথ দেবের মহিমা মাহাত্ম্য স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ড বা পুরুষোত্তম খণ্ডে বিশেষভাবে বর্ণিত আছে সব বিষয়। একে উৎকল খণ্ড বলা হয়। তার ভিতরে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা খুব সুন্দর ভাবে বর্ণিত হয়েছে। এই জগন্নাথ দেব পূর্বে যেভাবে যে মূর্তিতে ছিলেন এবং পরবর্তীকালে যে মূর্তিতে শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন তার বহু ইতিহাস রয়েছে। সংক্ষিপ্ত ভাবে বলা যায়, দ্বারকায় যখন মহিষীগণের কাছে মিলিত হয়েছেন মথুরা এবং সমস্ত ব্যক্তিগণ, তখন শ্রীকৃষ্ণ মহিষীগণ জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের মহিমা বলা। তাদের মধ্যে প্রধান ছিলেন বড়দেবের জননী রোহিণী। তিনি
যখন তিনি মহিমা বর্ণনা করছিলেন রুদ্ধদ্বার কক্ষে, সেখানে পাহাড়দার নৃত্য ছিলেন সুভদ্রা দেবী। যখনই সেই কৃষ্ণের লীলা মহিমা সব বর্ণনা করছেন, সেই সময় কৃষ্ণ এবং বলদেব দুজনে এসে হাজির হয়েছে সেই স্থানে। তারা বলছেন আমরা ভিতরে ঢুকব, কিন্তু সুভদ্রা দেবী বলছেন না দাদা, তোমরা যেতে পারবে না, নিচে যাচ্ছি, আমি পাহাড় দাঁড়াই। তখন সেখানে বসে পড়লেন কৃষ্ণ বলদেব এবং সুভদ্রাও বসে পড়লেন। সেই লীলা কথা শ্রবণ করতে করতে এরা সব দ্রবীভূত হয়েছিলেন, দ্রবীভূত হয়েছিল। এই অবস্থাটা নারদ ঋষি নিরীক্ষণ করবার সুযোগ পান। পরবর্তীকালে তিনি আবার কৃষ্ণকে বলেন, ওখানে যে অবস্থা হয়েছিল প্রভু, সেই অবস্থাটি পুনরায় আপনাকে প্রকাশ করতে হবে। জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তি পূর্ব অবস্থা এইরকম, আর পরবর্তীকালে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তি প্রতিষ্ঠা করেন। চক্রদের থেকে সেখানে 3টি কাঠ ভেসে আসে, তাই দিয়ে সমস্ত সব জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তি রচিত হয়। কথা ছিল সেখানে যখন কাজ চলবে ভিতরে তখন কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু কিছুদিন কাজ চলছিল ঠিকই, আওয়াজ কিছু শুনতে পাননি। তার জন্য ইন্দ্রদ্যুম্ন রাজা জোর করে প্রবেশ করেছিলেন তার ভিতরে। তো পূর্বেই কথা ছিল যে অবস্থায় থাকবে সেই অবস্থায় থেকে যাবে থাকবে, মূর্তি সম্পূর্ণ হয়নি সেই অবস্থায় প্রবেশ করায় মূর্তি ওই অবস্থায় থেকে গেল। তাই জগন্নাথ দেবের মহিমায় দেখতে পাওয়া যায় যেন খানিকটা অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণাঙ্গ, যার থেকে অনন্ত বিশ্ব সৃষ্টি হয়েছে। বৃক্ষ, তৃণ, গুল্ম, লতা, পাখি, পশু, মনুষ্য গোষ্ঠী, দৈত্য, দানব সবকিছু সৃষ্টি হয়েছে। সেই ভগবানের এক অদ্ভুত লীলা, অসম্পূর্ণ তার করিব, বড় বড় চোখ, অপূর্ণাঙ্গ। প্রমাণ করছে এই জিনিসটা যে তিনি সব সময় পূর্ণ ইন্দ্রিয়বান এবং তার থেকেই অনন্ত বিশ্বে জীব সব ইন্দ্রিয়বান হয়েছে, সেইটাই প্রমাণিত। বামন মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছে, অপূর্ণাঙ্গ মূর্তি। শিক্ষা যথেষ্ট আছে। ওখানে ভগবানের লীলা কথা আলোচিত হচ্ছিল, অর্থাৎ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কথা আলোচিত হচ্ছিল। সেখানে বড়দেবের মাতা তিনি বর্ণনা করছিলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বড়দেব কোথা থেকে এসে হাজির হলেন। কি প্রকাশ করে এটা? শাস্ত্র সেখানে বলছেন স্বয়ং রূপ ভগবান এবং তার শ্রী নাম দুই একই তত্ত্ব। আমরা যে শাস্ত্রে বর্ণনা দেখতে পাই, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম নামিন। নাম নামি অভিন্ন, একই বস্তু, তাই উদাহরণ, সুন্দর উদাহরণ এখানে রয়েছে। ভগবানের নাম কীর্তনের দ্বারা সাক্ষাৎ সেই ভগবানের সেবা লাভ করা যায়, দর্শন লাভ করা যায়, সবকিছু হয়। সেই জিনিসটা এখানে প্রকাশ করছেন। ভগবানের লীলা বর্ণিত হচ্ছিল, সেই কথা শুনে স্বয়ং ভগবান এতে হাজির হয়ে গেছে। কলিকালে সেই ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করতে গেলে সেই নামের আশ্রয় গ্রহণ করতে হয়। সেই নাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে হয়, তার মাধ্যমে সেই নামী পরব্রহ্ম ভগবানের সাক্ষাৎ দর্শন এবং সাক্ষাৎ সেবা লাভ। এ কথাটা বলছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, দ্বারকাকে বলছেন নীলাচল, শ্রীকৃষ্ণ
শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম বা নীলাচলকে বলছেন দ্বারকা, আর নিজাবাড়িকে বলছেন সুন্দরাচল বা বৃন্দাবন। এখানেও শ্রী ভগবান যে পূর্ণ পঞ্চরসের অধিদেবতা এবং সপ্ত গৌণরসের অধিদেবতা, সেই জিনিসটা এখানে প্রকাশ করছে। কিভাবে? আমরা সাধারণত এই জগতের লোক সব উল্টো পাল্টা করে মানুষকে বলি আমরা ভগবান, আবার ভগবানকেই আবার মানুষ বলে দিই। তত্ত্ব দর্শনটা উল্টো, ভুল। শাস্ত্র তাই বুঝাচ্ছেন। তা হলেও শাস্ত্রে বর্ণিত আছে কোনটা থেকে কোনটা শ্রেষ্ঠ, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পঞ্চরস সম্বন্ধে সুন্দরভাবে বুঝানো আছে। চৈতন্য মহাপ্রভু এসে এটা সুন্দরভাবে জানিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন যে ব্রজগোপীগণ যেভাবে ভজনা করেছেন সেই ভজনই হল শ্রেষ্ঠ। একটা সংক্ষিপ্ত শ্লোকে তত্ত্ব দর্শনটা আমরা প্রায় সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জানতে পাই। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবনম। ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তিনি আমাদের সর্বারাধ্য তত্ত্ব। স্তব্ধাম বৃন্দাবনম, তার শ্রীধাম হচ্ছে বৃন্দাবন। রণ্য কাচির উপাসনা ব্রজবধূ বর্গেন যা কর্তিতা। ব্রজবধূগণ ব্রজবতীগণ যেভাবে ভগবানের আরাধনা করেছেন সেই আরাধনাই হল শ্রেষ্ঠ তরিকা। শ্রীমদ ভাগবতম প্রমাণমলম, শ্রীমদ ভাগবতী হল অমর শব্দ প্রমাণ। শ্রীমদ ভাগবতম প্রমাণমলম প্রেমার্থ মহান। ভগবত প্রেম প্রীতি হল পরম পুরুষার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদর না করা, এইটাই হল শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। এটাই আমাদের আদর, অন্য মতে আমরা আদর করি না। জিনিসটা শিখাচ্ছেন সাধন ভজন পথে বহু কিছু জিনিস তত্ত্ব দর্শন আমাদের জানবার আছে, বুঝবার আছে। আমরা তত্ত্ব দর্শন জানি না, সবটাকে এক করে ফেলছি, হচপচ পাঠিয়ে দিচ্ছি। এখানে একটা যেখানে ঐশ্বর্য ভাব আছে সেখানে নারায়ণের কথা আছে, লক্ষ্মী নারায়ণের কথা আছে, কিন্তু মাধুর্য রস যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম, এটা শাস্ত্রের সব জায়গায় বোঝানো। কিভাবে? সেইটাই এখানে বলছে। কিভাবে সেটা? হনুমানজি, বজ্রঙ্গলী হনুমানজি, তিনি তত্ত্বদর্শন জানতেন, যেহেতু তিনি ভক্ত বৈষ্ণব, তার তত্ত্বদর্শন জানা আছে। কিন্তু সেখানে একটা কথা তিনি বলছেন, শ্রীনাথে জানকী নাথে চা ভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। তত্ত্বদর্শন তিনি জানেন, কিন্তু রামচন্দ্রের প্রতি তার শ্রীপাদ পদ্মে আমি মস্তক বিক্রি করেছি, সেখান থেকে আমি মাথা সরিয়ে নিতে পারছি। নিষ্ঠার কথা, ঐকান্তিকতা, নিষ্ঠার কথা এখানে বর্ণনা করছে। কিন্তু তত্ত্বদর্শন তার জানা আছে, শাস্ত্রের বিচারগুলো দেখাচ্ছেন। শান্ততস্তত্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপায় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসপ্রীতি। এখানেও দেখাচ্ছেন শ্রীশ এবং কৃষ্ণ। শ্রীশ মানে নারায়ণ এবং কৃষ্ণ, রসগত বৈচিত্র্য, বৈশিষ্ট্য আছে, এটা বুঝতে হবে। সেটা যদি আমরা গন্ডগোল করে ফেলি তাহলে মুশকিল হলো। এখানে কোন ফেলাফেলির কথা নেই। কিরকম? ধনুধারী আর বংশীধারী, কে বড় কে ছোট
এই কথা ভগবত তত্ত্বে বলা চলে না, তাহলে অপরাধ হয়। সেই জন্য সেখানে শব্দ ব্যবহার হয়েছে বৈশিষ্ট্য বা বৈচিত্র্য, এই শব্দ ব্যবহার হয়েছে। যদি বলা যায় শ্রীরামচন্দ্র কৃষ্ণের থেকে বড়, উল্টো পাল্টা হয়ে গেল। আবার বলা যায় যদি কৃষ্ণ শ্রীরামচন্দ্রের থেকে বড়, উল্টো পাল্টা হয়ে গেল। রসগত যে বৈশিষ্ট্য আছে সেইটা নিয়ে এখানে আলোচনা। কেন? পূর্ণ দর্শন আলোচনা হচ্ছে নারায়ণ স্বরূপ, তার নিচে অপূর্ণ দর্শন। দেবতাদের কথা যেখানে এসেছে সেখানে 55টি গুণযুক্ত তত্ত্ব এন্টিটি, তাকে বলা হয়েছে দেবতা, ব্যক্তি আধিকারিক দেবদেবী। তার থেকেও আরো কম হয়ে গেছে, নিচে নেমে গেছে জীবতত্ত্ব যেখানে আলোচনা হচ্ছে। 50টি গুণ বিন্দু বিন্দু মাত্রায় যাদের মধ্যে আছে তাকে বলা হয় জীবাত্মা। আবার 60টি গুণ পূর্ণ মাত্রায় যার মধ্যে আছে তাকে বলা হচ্ছে নারায়ণ বা বিষ্ণু। এখান থেকে পূর্ণ দর্শন আরম্ভ হল। এই পূর্ণ দর্শনের এই বিচার সুন্দরভাবে শাস্ত্রে রয়েছে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে যদি পূর্ণ নেওয়া যায় তাহলে পূর্ণই অবশেষ থাকে। এই হল বিশেষ অঙ্ক। এই অঙ্ক সবাই জানি না আমরা, কিন্তু শাস্ত্র এই অঙ্ক শিখিয়েছেন। পূর্ণ থেকে যদি পূর্ণ বাদ দেওয়া যায়, মাইনাস করা যায়, তাহলে পূর্ণ অবশেষ থাকে। সেই জন্যই বলছেন নারায়ণ তত্ত্ব হচ্ছে পূর্ণ। যেখানে পূর্ণ দর্শন সেখানে আর এর থেকে এ বড়, এর থেকে এ ছোট, এরকম কথা আর বলা চলে না। শুধু রসগত বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে, সেইটাই শাস্ত্রে বর্ণনা আছে, সেইভাবেই আমাদের কথাটা বলতে হয়। এখন কথা হচ্ছে ব্রহ্মাজি, প্রকৃতম ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা, তিনি ভগবানের লীলা বুঝতে পারেননি, কৃষ্ণের লীলা তিনি বুঝতে পারেননি। তাই তিনি কৃষ্ণের গোবৎস হরণ করেছেন, তার সখাগণকে হরণ করেছেন। পরে যখন জানতে পেরেছেন 1 বছর পরে, তখন তিনি এসে ক্ষমা চাইছেন এবং পরে তিনি স্তব স্তুতি করছেন ভগবানকে। সেখানে এক জায়গায় বলা আছে নারায়ণস্তং নাহি সর্বদেহিনাম আত্মাচ্চ দীচা কিলোক সাক্ষী। কথাটা কি? আপনি কি আমার উপরওয়ালা মালিক নারায়ণ নহেন? নারায়ণ শব্দটা এলো কি করে? নরজাত যে জল, তাতে যার অয়ন মানে শয়ন, তিনি হলেন নারায়ণ। তো সেই নারায়ণ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে বৈকুণ্ঠে মহাসংকর্ষণের কথা রয়েছে, আবার এদিকে কারণাবধিশায়ী, গর্ভোদশায়ী, ক্ষীরাবধিশায়ী বিষ্ণুর কথা এসেছে। দেবতারা যখন কষ্ট হচ্ছে ভূভার হরণের জন্য, দেবতাগণ ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে স্তব স্তুতি করতে লাগলেন। আপনাদের সকলেরই প্রায় সেটা জানা আছে। শান্তাকারং ভুজগশায়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীধীর ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথং। এইগুলো স্তব করছেন। আবার শ্রীমদ ভাগবতে দেখা যাচ্ছে দেবতাগণ সব স্তব করছে, তার ভিতরে ব্রহ্মা সর্বাগ্রে স্তব করলেন। সত্যব্রতম সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। সত্যাত্মক হে ভগবান, তোমায় প্রণাম করি। ব্যাপারটা তিনি ব্রহ্মাই একথা বলছেন, তুমি কি আমার উপরওয়ালা মালিক নারায়ণ নহ? নারায়ণ, আমি তো এখন বুঝতে পারছি যে তুমি নারায়ণেরও অবশ্যই উপরওয়ালা মালিক। তাহলে কি তুমি আমার গার্জিয়ান নাও? আমাকে ক্ষমা করো, আমি যদি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো। সেই ব্রহ্মাজি তিনি স্তব করছেন, ভগবত তত্ত্ব পূর্ণ অভিজ্ঞান লাভ করে বলছেন নৌমিজ্জতে অভ্রবতে চরিদম্ব রায় গুঞ্জাবতং সকলি পিচ্ছল্লসন মুখায় বন্যস্রজি কমল বেত্র বিধান বেনু
লক্ষ্মণ স্ত্রীয়ে মৃদুপদী পশুপাঙ্গ যায়। ভগবানকে বলছেন, কৃষ্ণকে তার তত্ত্ব দর্শন তিনি তাহলে জেনেছেন, বুঝেছেন, যা দেখছেন তিনি সামনে, সেই হিসেবেই ভগবানকে স্তব করে যাচ্ছেন। তত্ত্ব দর্শন তো তার জানা আছে, এবং তিনি প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি আমায় কৃপা করো এমন, আমি যেন কখনো কোনো জন্মে কোনোভাবে যেন তোমার ভক্ত, একজন ভক্ত হয়ে যেন আমি তোমার সাক্ষাৎ সেবা করতে পারি, উপাসনা করতে পারি। ব্যাপারটা কি? দেবতাগণ আবার উপাসনা করবেন না? তাদের উপাসনার প্রয়োজন, এবং যদি তারা উপাসনা করতে চান তাহলে মনুষ্যের গৃহে এসে, মনুষ্যের ঘরে এসে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে তাকে সাধনা করতে হবে, উপাসনা করতে হবে। এই কথাই লেখা আছে শাস্ত্রে। দেবতাগণ তারা বলছে কর্মচারী। তাদের ভিতরে প্রচুর অহংকার, প্রচুর গর্ব অহংকার, এই জন্য ওইভাবে সাধু ভজন হয় না। ব্রহ্মা প্রার্থনা করছেন, ঠাকুর তুমি আমায় এমন কৃপা করো, এমন আশীর্বাদ করো, আমি যেন তোমার একজন ভক্ত হয়ে যেন সাধন ভজন করতে পারি, তোমার দর্শন পুনরায়। ব্যাপারটা এই রসগত বৈচিত্র্যের কথা এখানে ঐশ্বর্য ভাবেতে যেটা হচ্ছে না, পূর্ণ মাধুর্য রসে সেটা হচ্ছে। আরো একটা কথা যেখানে বলছেন, এখানে নাগপত্নীগণ তারা প্রার্থনা করছেন, যখন নাগরাজকে যখন ভগবান শাসন করলেন, কার্য দমন হচ্ছে যখন, সে সময় নাগপত্নীগণ এসে তারা স্তব স্তুতি করছেন। সেখানেও দেখা যাচ্ছে নাগপত্নীগণ বলছেন, আমাদের এই স্বামীর এমন কি সৌভাগ্য ছিল যে পদ লাভ করবার জন্য লক্ষ্মী দেবী করল, করছে অনুভাবস্য নদেব বিদ্মহি তবাঙ্গ্রিজেন স্পর্শাধিকার যদ বাঞ্ছয়া শ্রীলরণাচরত্তপ, যদ বাঞ্ছয়া শ্রীলরণাচরত্তপ বিহায় কামান সুচিরমৃতব্রতা। শ্রীলরণা লক্ষ্মী দেবী তিনি কৃষ্ণপাদ পদ্ম লাভের জন্য আজও বেলবনে তপস্যায় নিরত আছে, কিন্তু পাননি। তো কেন পাননি? ঐশ্বর্য ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ মাধুর্য মন্দির সময় বিগ্রহ শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। সেটাই এখানে দেখাচ্ছেন। আজ যে লক্ষ্মী বিজয় উৎসব এইটাই প্রমাণ করছে। লক্ষ্মী দেবীর আসবার সময় জগন্নাথ দেব তিনি লক্ষ্মীর পারমিশন নিয়ে, অনুমতি নিয়েই এসেছেন, আমি শীঘ্রই ফিরে আসছি। কিন্তু ফিরতে দেরি হচ্ছে বলে লক্ষ্মী দেবী সৈন্যগণ সহ তিনি এসেছেন এখানে, এবং গোপীগণকে, ব্রজবাসীগণকে মারধর করেছেন। কেন তোমরা আমার স্বামীকে আটকে রেখেছ, জগন্নাথকে আটকে রেখেছ কেন? তারপরে শেষকালে মীমাংসা হয়, আচ্ছা খুব শীঘ্রই ফিরিয়ে দেবো। জিনিসগুলো কি? এগুলোর ভিতরে সব তত্ত্ব দর্শন, এগুলো যে ঘটনা পরম্পরা, এর ভিতরে যে শিক্ষা আছে আমাদের, সেই শিক্ষাই আহরণ করতে হবে। এইটাই হলো আমাদের বিশেষ জানবার বিষয় বুঝবার, ওটা আমরা বুঝি না। তা আজ লক্ষ্মী বিজয় উৎসব মানে ঐশ্বর্য এবং মাধুর্য রসের যে বৈশিষ্ট্য, সেইটাই বিশেষ জানবার বিষয়, বুঝবার বিষয়। এখানে দেখাচ্ছেন যে নারদ ঋষি, নারদের অবতার, নারদ ভাবে বিভাবিত শ্রীবাস পণ্ডিত, এবং ব্রজগোপীর মধ্যে সখী, ললিতার সখী রূপ স্বরূপ দামোদর, তিনি হলেন শুদ্ধ ব্রজবাসী, তিনি রাধা কৃষ্ণের পক্ষ। এই দুই পক্ষতে তত্ত্ব সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে, কার কি বৈশিষ্ট্য আছে, কার কি আছে, এই নিয়ে আলোচনা হচ্ছে।
সেই প্রসঙ্গই হচ্ছে আজকের বিশেষ আলোচ্য বিষয়। শ্রীমদ ভাগবত পাঠের কিছু কথা আছে, তাই আজকে শ্রীমদ ভাগবত আমি আলোচনা করছি সংক্ষিপ্ত এবং নাগপত্নীগণের স্তবে কার্যের প্রতি কৃষ্ণের করুণা বর্ণিত হয়েছে। শ্রী শুক উবাচ বিলক্ষ্য দূষিতাং কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণাজিনা বিভু তস্যা বিশুদ্ধিম অন্নিচ্ছন সর্পং তমোদবাসয়েৎ। সুখদেব বলছেন, হে রাজন, অতঃপর বিভু শ্রীকৃষ্ণ কালীয় নামক সর্পের বিষ সংস্পর্শে যমুনার জল দূষিত হয়েছে দেখে ওর বিশুদ্ধি কামনায় তথা থেকে সর্পকে নির্বাচিত করলেন। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ষোড়শ অধ্যায়ে এই প্রসঙ্গ বর্ণিত হয়েছে। শ্রী রাজোবাচ কথম অন্তর্জলে অগাধে ন গৃহ্ণাৎ ভগবান ইহম সবৈ বহু যুগাবাসৌ যথা সে বিপ্রবর্ততম। পরীক্ষিত বলছেন, হে ব্রহ্মণ, ভগবান শ্রীকৃষ্ণ কিরূপে অগাধ জলের মধ্যে কালীয়নাথকে নিগৃহীত করেছিলেন এবং সেই বা কিরূপে তথা বহু যুগ ধরে বসতি স্থাপন করেছিল, আমাকে দয়া করে বলুন। ব্রাহ্মণ, ভগবতস্য ভূম্ন স্বচ্ছন্দবর্তিন গোপালোদারচরিতম কস্ত্রিতামৃতম দিশন। হে ব্রাহ্মণ, স্বতন্ত্র ও অপরিচ্ছিন্ন ভগবানের গোপালন রূপ অমৃততুল্য শুভদায়ক চরিত শ্রবণ করে কেউই তৃপ্তি লাভ করতে পারে না, পরন্তু উত্তর কেবল সেবাকাঙ্ক্ষায় বর্ধিত হয়। ভগবানের গুণ লীলা মহিমা কথা শ্রবণ করে কে তাতে পরিতৃপ্ত হয়? যতই শুনবে ততই আরো শুনতে আগ্রহ হয়। শ্রী শুক উবাচ কালিন্যাং কার্যশ্চাতি রথ কশ্চিৎ বিষাগ্নিনা স্পৃষ্টমান পরাপরাজস্মি পরন্তু উপরিগা খগা। সুখদেব বলছেন, হে রাজন, সেই যমুনার জল মধ্যে এক হ্রদ ছিল। কালিয়ের অগ্নিতুল্য বিষের জ্বালায় নিরন্তর তার জল পরিপাক হচ্ছিল। ওই হ্রদের উপর দিয়ে গমনশীল পক্ষীগণ বিষের আকর্ষণে তথায় পতিত হয়ে প্রাণ ত্যাগ করত। বিপ্রস্মুতা বিষাদূর্মি মারুতেনাজি মর্ষিতা মরিয়ন্তে তীরগাজস্য প্রার্থিনা স্থিরজঙ্গমা। সেই হ্রদের তীরবর্তী স্থাবর জঙ্গম প্রাণীগণ জলকণাবাহী বিষাক্ত তরঙ্গস্পর্শী বায়ু স্পর্শেও প্রাণ ত্যাগ করত। সেই হ্রদের উপর দিয়ে যারা উড়ে যেত তারাও পর্যন্ত মারা যেত। দুষ্ট নিগ্রহের জন্য অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ উগ্র বেগ বিষ সম্পন্ন কালিয়াকে এবং তদ্বারা দূষিতা যমুনাকে দেখে দৃঢ়ভাবে বন্ধনপূর্বক তিরস্কৃত উচ্চ কদম্ব বৃক্ষে আরোহণ করলেন এবং করতল দ্বারা বাহুতে আঘাত করতে করতে সেই উচ্চ বৃক্ষ থেকে বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। তৎকালে সেই পুরুষোত্তমের পতন বেগে আলোড়িত সার্পগণের বিষরাশিত হ্রদজল স্থিত এবং বিষকছায়িত ভয়ঙ্কর তরঙ্গযুক্ত হয়ে চতুর্দিকে প্লাবিত করল। অসীম দীর্ঘ ভগবানের পক্ষে এটা কিছুমাত্রই অসম্ভব নয়। সর্বসমর্থ সেই ভগবান, তার পক্ষে এটা কিছু আশ্চর্যের না। তখন কালিয়ানাথ সেই হ্রদ মধ্যে বিহাসে মত্ত মাতঙ্গ বীর্য শ্রীকৃষ্ণের ভুজ তাড়নে ক্ষুব্ধ জলের মনোহর সুকুমার জলদতুল্য উচ্চ কান্তিযুক্ত শ্রীবৎস ও পীত বসনধারী সহাস্য বদন সুরম্য কোমল চরণ শ্রীকৃষ্ণ নির্ভয়ে তথায় বিহার করছিলেন। কালীয় সর্পক্রোধে তার মর্মস্থান সকল দণ্ডাঘাত পূর্বক দেহ দ্বারা তাকে বিদ্রোহ করে ফেলল। যে সকল সহচর গোপালক আত্মা আত্মীয় অর্থ কলস্ত্র কাম প্রভৃতি শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছেন
তারা শ্রীকৃষ্ণকে কালিয়ের দেহ দ্বারা পরিবেষ্টিত ও নিশ্চেষ্ট দেখে অত্যন্ত আর্ত এবং দুঃখ অনুশোচনা করে হতবুদ্ধি হয়ে ভূতলে পতিত হলো। সবাই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কৃষ্ণের ওই অবস্থা দেখে। গাবো বৃষা বৎসতর্ষ ক্রন্দমানা সুদুঃখিতা কৃষ্ণে নস্তেক্ষণা গীতা রুদতা ইব তস্তিরে। ধেনু বৃষ বৎসতরীগণ অত্যন্ত দুঃখ ও ক্রন্দন সহকারে কৃষ্ণের পুজো দৃষ্টিপাত পূর্বক হৃদয়ে রোদন করতে লাগবে। অথ ব্রজে মহোৎপাত ত্রিবিধা দিদিধারণা উৎপেতে এতে তুহির দিব্যাৎ মনান ভয় সংসীন। তৎকালে ব্রজে ভূমিকম্প, আকাশে উল্কাপাত, প্রাণী শরীরে বামাঙ্গ সকল স্পন্দন প্রভৃতি আসন্ন ভয় সূচক বিবিধ অতি দারুণ মহা উৎপাত সব আরম্ভ হয়। উৎপাত দর্শনে নন্দ প্রমুখ গোপবৃন্দ কৃষ্ণ বলদেবকে না নিয়ে গোচারণে গমন করেছেন। যা অবগত হয়ে তারা ভয়ে উদ্বিগ্ন হলেন। কৃষ্ণের ঐশ্বর্য অনুসন্ধান রহিত মাধুর্য পর কৃষ্ণগত প্রাণ ও তদ্গত চিত্ত গোপগণ ওই সকল দুর্লক্ষণ দর্শনে কৃষ্ণের নিধন স্থির করে দুঃখ ভয় ও শোকে কাতর হয়ে পড়লেন। কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিশিষ্ট আবাল বৃদ্ধ বনিতা সকলে কৃষ্ণ দর্শন লালসায় দিন ভাবে অর্থাৎ স্খলিত পদে ব্রজ থেকে সবাই নির্গত হলেন। তথা কাতরান দীক্ষ ভগবান মাধব বল প্রপৃচ্ছ কিঞ্চিন্নবাচ প্রভাবজ্ঞ অনুযোজ্য। কৃষ্ণের প্রভাব বিষয়ে অভিজ্ঞ ভগবান বলদেব গোপগণকে তাদৃশ কাতর দেখে ঈশ্বর সাহায্য করলেন, কিন্তু কিছুই মুখে বললেন না, কেন এরা ভগবানের ক্ষমতা ঠিক ভাবে জানেন না। ते अन्येषमानाद्वैतं कृष्णं सुचितया पदै भगवान् लक्ष्मणैर्जग्मु पदद्वया যমুনা তটম। তারা প্রিয় কৃষ্ণকে অন্বেষণ করতে করতে যদিও শঙ্খ চক্রবাধা পদ্ম লক্ষণযুক্ত পদচিহ্ন সূচিত মার্গানুসারে যমুনা তটে গমন করলেন। হে রাজন, তখন ব্রজবাসীগণ সেই পথে ধেনু পদচিহ্নের মধ্যে পদ্ম, জব, অঙ্কুশ, বজ্র ধ্বজ চিহ্ন যুক্ত শ্রীকৃষ্ণ পদচিহ্ন দেখতে দেখতে সত্তর গমন করলেন। তারা দূর থেকে হ্রদ মধ্যে সর্প শরীর বিস্তৃত এবং নিশ্চেষ্ট ভাবে অবস্থিত শ্রীকৃষ্ণকে এবং কৃষ্ণ সান্নিধ্যে এবং হ্রদ সান্নিধ্যে হতবুদ্ধি গোপ ও চতুর্দিকে ক্রন্দনশীল পশুগণকে দেখে অত্যন্ত পীড়িত ও মোহগ্রস্ত হলেন। প্রিয়তম ভগবান অনন্তদেব সর্পগ্রস্ত হলে অনুরক্ত চিত্ত গোপীগণ যদিও প্রেম, হাস্য, অবলোকন এবং রহস্য বার্তা স্মরণ করতে করতে অত্যন্ত দুঃখ সন্তপ্ত হৃদয়ে কৃষ্ণ বিরহযুক্ত লোকশূন্য দর্শন করলেন। অনন্তর সমদুঃখিতা গোপীগণ সকলে পুত্র শোকাতুরা যশোদা দেবীর নিকট গিয়ে শোক প্রকাশ করতে করতে ব্রজে কৃষ্ণ কর্তৃক আচরিত প্রিয় বৃত্তান্ত সকল বর্ণনা করতে করতে কৃষ্ণের মুখের দিকে নয়নপাত করে মৃততুল্য নিশ্চেষ্ট ভাবে অবস্থান করতে লাগলেন। কৃষ্ণ প্রণাম নির্বিশত নন্দাদীন দীক্ষতং হৃদম প্রত্যসেভৎ স ভগবান রাম কৃষ্ণানুভাবী। কৃষ্ণগত প্রাণ নন্দাদি গোপগণ হ্রদ মধ্যে প্রবেশ করতে উদ্যত হচ্ছেন দেখে কৃষ্ণের বিক্রম অভিজ্ঞ বলদেব তাদিওকে নিবারিত করলেন। নিজেকে গোকুলবাসীর একমাত্র গতি বা রক্ষক জেনে তার জন্য স্ত্রী পুত্রাদি সহ গোকুলবাসীগণকে অত্যন্ত দুঃখিত দেখে মত্তলীলা অনুকরণে ক্ষণকাল অবস্থান পূর্বক কৃষ্ণ কালীয় শরীর বন্ধন থেকে মুক্তিত হলেন। সমস্ত পরিবর্তনশীল ভগবানের শরীর ভারে নিজের শরীর অত্যন্ত পীড়িত হতে লাগলে কালীয় তাকে পরিত্যাগ করল। পরে ফনা উন্নত করে দুর্দশার ত্যাগ করতে করতে ক্রোধের সঙ্গে তার প্রতি দৃষ্টিপাত করে অবস্থান করতে লাগলো। তৎকালে তার নাসারন্ধ্র বিষময় দৃষ্টি মন্ডপাকের পাত্রের ন্যায় সন্তপ্ত এবং স্তব্ধ ও মুখ অঙ্গার সদৃশ হয়েছিল। তৎকালে ভগবান ক্রীড়াপর হয়ে দ্বিধা বিভক্ত জিহ্বা দ্বারা ওষ্ঠপ্রান্ত ভাগে লেহনকারী এবং উচ্চগ্র বিশাল যুক্ত দৃষ্টি কালীয় সর্পের চতুর্দিকে গরুড়ের ন্যায় ভ্রমণ করতে লাগলেন। ওই সর্প ধ্বংস করবার অপেক্ষায় কৃষ্ণের চতুর্দিকে ভ্রমণ করছিল। এইরূপ ভ্রমবশত নিষ্ক্রিয় উন্নত স্কন্দ সর্পকে অবনত করে
যদিও বৃহৎ মস্তকপুরী আরোহণ পূর্বক বিভিন্ন নৃত্য গীত কলাদির আদি গুরু সর্বকারণ কারণ শ্রীকৃষ্ণ নৃত্য আরম্ভ করলেন। তৎকালে কালিয়ের অনাস্থিত মণিসমূহের স্পর্শে তাহার চরণ কমল অরুণ বর্ণে রঞ্জিত হল। শ্রীকৃষ্ণকে নৃত্য করতে উদ্যত দেখে তদনুরাগী গন্ধর্ব সিদ্ধ মুনি চারণ অক্ষরগণ হর্ষে মৃদঙ্গ প্রণব আনক প্রভৃতি বাদ্য গীত পুষ্প এবং উপহার এবং স্তব প্রভৃতির দ্বারা তার স্বামীকে আগমন করলেন। মৃতপ্রায় হয়েও পরিবর্তনশীল শতশীর্ষ কালীয় স্বার্থে যে মস্তক অবনত হচ্ছিল না, দুষ্ট দমন কৃষ্ণ চরণাঘাতে সেই মস্তক মর্জিত করতে লাগলেন। তাতে কালীয় মুখ এবং নাসিকা থেকে রক্ত বমন করতে করতে পরম মুকুট প্রাপ্ত হল। কালীয় ক্রোধে দীর্ঘশ্বাস করিলেন। কৃষ্ণ তৎকালে শেষাই নারায়ণের ন্যায় শোভা পাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের এই বিচিত্র তাণ্ডব দেখে অনাসহস্র নিপীড়িত ও শরীর শিথিল হওয়ায় কালী ও মুখ সকল দ্বারা প্রচুর রক্ত বমন সহকারে মনে মনে চরাচর গুরু পুরাণ পুরুষ নারায়ণ শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার শরণাগত হল। উপায় নেই। কালীর পত্নী সকল ব্রহ্মাণ্ড উদর শ্রীকৃষ্ণের অতি ভারে অবসন্ন এবং পাদপ্রহারে নিপীড়িত ফণমণ্ডলধারী নিজেদের স্বামীকে দর্শন করে অত্যন্ত দুঃখিত হল। তাদের বসনভূষণকে সব বন্ধন শিথিল হয়ে পড়ল। তখন তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সমীপে এসে উপস্থিত হল। কালীয় নাগপত্নীগণ অনন্তর উদ্বিগ্ন চিত্তা সাধ্যী নাগপত্নীগণ নিজের শিশুগণকে অগ্রবর্তী করে কৃতাঞ্জলি ফুটে পাপী স্বামীর মুক্তি কামনায় শরণাপ্রদ ভূতপতি শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে শরীর নিপাতিত করে প্রণাম করল। নাগপত্নীগণ বলছেন, হে দেব, দুষ্ট দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন। অতএব আমাদের পাপাচারী এই স্বামীর প্রতি এই শাস্তি যোগ্যই হয়েছে। আপনি শত্রু ও পুত্র উভয়ের প্রতি আপনি সমদর্শী। তাদের ভবিষ্যৎ মঙ্গল আলোচনা করেই আপনি সকলকে যথাযথ দণ্ড বিধান করে থাকেন। যেহেতু আপনার দণ্ড নিশ্চিত ভাবে পাপী গণেরও পাপনাশ করে থাকে, সেই জন্য আপনি দণ্ডরূপে আমাদেরকে অনুগ্রহই করেছেন। বিশেষত আমাদের এই স্বামী যে পাপে সর্বত্র প্রাপ্ত হয়েছেন, সেই পাপনাশ করায় আপনার ক্রোধকেও আমরা অনুগ্রহই বলে মনে করি। সম্মান আয় দ্বারা জীব সমূহকে সন্তুষ্ট করলে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন বলে আপনি সর্বজীবস্বরূপ। আমাদের এই স্বামী পূর্বজন্মে অমানীয় মানব হয়ে কোন তপস্যা কিংবা সর্বজীবের হিতবুদ্ধিতে কোন ধর্ম আচরণ করেছিল, যাতে আপনি এর প্রতি সন্তুষ্ট হলেন আমরা বুঝতে পারি না। এই দেব অদরণ লাভের আশায় লালনা শ্রীদেবী বিষয়ান্তর পরিত্যাগ পূর্বক চিরকাল ব্রতশীলা হয়ে তপস্যা করছেন। এই কালীয় কোন পুণ্য প্রভাবে সেই চরণের লাভের অধিকারী হলেন তা আমরা জানতে পারলাম না। আপনার পদজ প্রাপ্ত জনগণ স্বর্গলোক, সার্বভৌম পদ, ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, যোগ সিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করেন না। হে প্রভু, যে পদরজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল ব্যক্তিগণ উৎকৃষ্ট ফল লাভ করে থাকেন, ক্রোধ পরবশ তমগুণ দ্রুত এই সর্পরাজ ব্রহ্মাদি দুর্লভ সেই পদরজ প্রাপ্ত। নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতায় পরায় পরমাত্মনে। অচিন্ত ঐশ্বর্য শক্তি সম্পন্ন আপনাকে নমস্কার। আপনি সর্বজীবের অন্তর্যামী ও সর্বব্যাপক এবং আকাশাদি সর্বভূতের আশ্রয় স্বরূপ। যেহেতু আকাশাদি ভূত সৃষ্টির পূর্বেও আপনি বর্তমান ছিলেন, আপনি সর্বকারণের স্বরূপ হয়েও সর্বকারণাতীত তুরীয় বস্তু। জ্ঞান বিজ্ঞান নিদয়ে ব্রহ্মণে অনন্ত সপ্তাহে অগুণায়াধিকারায় নমস্তে প্রকৃতায় চ। নির্গুণ নির্বিকার চিন্মাত্র ব্রহ্মস্বরূপ এবং প্রকৃতি প্রবর্তক অনন্ত শক্তিযুক্ত পরমাত্মা স্বরূপ জ্ঞান বিজ্ঞান নিধি আপনাকে নমস্কার। কালায় কারণাভায় কালায় ভব শক্তিনে বিচ্ছায় তদ্রূপদ্রষ্টে তৎকর্ত্রে বিচ্ছ হে তবে। অনন্ত শক্তি
हेतु अपनी कारक स्वरूप सृष्टादि कारण काल शक्तिर आश्रय एवं कार्य अवयव अर्थात सृष्टादि समवाय शक्ति अपने विश्व रूप दृष्ट दृष्टि दृष्टा कर्ता हो निखिल कारण अपनी पंच महाभूत पंच तन्मात्र 10 इंद्रिय 10 प्राण मन बुद्धि अहंकार यही सकल स्थूल सूक्ष्म जड़ वस्तु चैतन्य प्रधान एवं प्रवर्तन त्रिगुणात्मक भुजमंदरा चेतन अंश जीव संहेर रूपानुभूत अनुभूति अत्यंत করে থাকে আপনি देश काल सीमा रहित अपरिच्छिन्न स्वरूप ও दृष्ट वस्तु অন্যতম নয় বলে দুর্গেয় विकार शून्य বলে कूटस्थ ও সর্বজ্ঞ আপনি স্বীয় বহিরঙ্গ মায়া দ্বারা অস্থি নাস্তি প্রভৃতি নানা প্রকার সত অসৎ সিদ্ধান্তের প্রকাশক আপনি শব্দ ও অর্থের বহুবিধ শক্তির মূল কারণ রূপে প্রতীয়মান হয়ে থাকেন এটাতে আপনাকে আমরা নমস্কার করি नम प्रमाण मूलाय कवये शास्त्र जुनये प्रवृत्ताय निवृत्ताय निगमाय नमो नमः अपनी चक्षु प्रवृत्ति इंद्रिय स्वरूप एवं स्वयं स्वसिद्ध ज्ञान स्वरूप अथवा अपनी श्रीमद् भागवत स्वरूप और भागवत प्रकाशक वेद व्यास स्वरूप अपना समस्त शास्त्र उत्पत्ति হয়েছে বলে আপনি शास्त्र योनि अथवा शास्त्र प्रवर्तक प्रवृत्ति और निवृत्ति मूलक निगम शास्त्र चलो আপনাকে नमस्कार नमस्कार नम कृष्णाय रामाय वसुदेव सुताय च वृद्धमनाय निरुद्धाय सप्ततां पतये नमः अपनी वासुदेव संकर्षण कृष्ण अनिरुद्ध এই চতুর্ভুহাত্মক সাতশতপতি আপনাকে নমস্কার नम गुण प्रदीपाय गुणात्मक साधनाय च गुण वृत्ति उपलक्ष्याय गुण दृष्टि सुसंविदे अपनी बुद्धादि रधिष्ठिक स्वरूप संकर्षण प्रवृत्ति चतुर्मुखी के चित्त प्रवृत्ति प्रकाशक अपनी उपासक गणेश प्रकृति अनुसारे फल वैचित्र प्रदान षष्ठ रूपांतरित करे नाना रूपे प्रकाशित हन चित्तादि रुद्ध बजाय प्रवृत्ति वृत्ति द्वारा अपनी कथनचित अनुमित हन जेहेतु अपनी गुण समूह चेष्टा और प्रत्यक्षादि ज्ञानेर अगोचर अतएव आपनाके नमस्कार अव्याकृत विहाराय सर्वव्याकृत सिद्धये ऋषिकेश नमस्तेस्तु मुनयो मुनति मौनति दिने आपनार महिमा अवितर्क सर्व कार्य उत्पत्ति और प्रकाश हेतु रूपे अपनी अनुमित हन हे ऋषिकेश श्रुति वाक्यानुसारे अपनी मौन आत्माराम ও আপনাকে নমস্কার পরাবর গতিজ্ঞায় सर्वाध्यक्षाय ते नमः अविश्याय च विश्याय तद्द्रष्टेश्च च एतदे আপনি স্থূল সূক্ষ্ম ভূত সমূহের প্রতি অবগত আছেন আপনি সর্বাধিক স্বরূপ আপনি অবিশ্ব বিশ্বের স্বরূপ পণ্ডিতগণ ইহা নয় বলে অতর্নিরসন করতে করতে অবশেষে তৎস্বরূপ আপনাকেই প্রাপ্ত হন আবার সর্বং খণ্ডিতং ব্রহ্ম এই পরিদৃষ্টমান বিশ্বের ব্রহ্ম এইরূপ বিশ্বের বিবর্তস্থান বিবর্তবাদীগণ অতৎস্বরূপ বিশ্বকে তৎস্বরূপ ব্রহ্ম বলে থাকেন আপনি বস্তুত আপনি এই প্রকার অধ্যায় সত্য অপবাদের সাক্ষীস্বরূপ মূল কারণ আপনাকে নমস্কার অনাদিকাল শক্তিধারী আপনি নিরীহ হয়েও প্রধানের প্রতি ক্ষণ পূর্বক গুণের দ্বারা পূর্ব কল্পান্তে লয়প্রাপ্ত বিশ্বগত জীব সমূহকে শান্ত ঘোর ও মূলক প্রভৃতি সেই পূর্ব স্বভাব জাগরিত করে এই বিশ্বের সৃষ্টি স্থিতি সংহারাদি করে থাকেন প্রকৃত এই ক্ষণরূপ আপনার লীলা অবস্থা এই ত্রিলোক মধ্যে শান্ত অশান্ত এবং মূল সকলেই আপনার অংশ তথাপি সম্প্রতি ধর্ম রক্ষা বাসনায় চেষ্টাযুক্ত এবং সজ্জন পালনার্থ অবস্থিত আপনার নিকট শান্তবাণী প্রিয় হয়ে থাকে অপরাধ সকৃত ভর্ত্রা সৌরভ্য সপ্রজাকৃত খন্তুম অরতি সন্তাত্মন মুহূর্ত তামজানত এই সন্তাত্মন আমাদের ভর্তা বা পালক ও আপনার পুত্র তুল্য পাল্য এই যে সর্ব অপরাধ করেছে তা একবার আপনার সহ্য করা উচিত কেননা সে মূঢ় ভবদীয় প্রভাব জানে না তাহার অপরাধ ক্ষমার অনুগৃহীত ভগবান প্রাণাস্তজতি পন্নগ স্ত্রীণং ন
সাধু সত্যানাং অতি প্রাণ প্রদীয়তাম। এবার যুক্তির কথা, হে ভগবান অনুগ্রহ করুন, আপনার ভারে নিপীড়িত হয়ে এই সর্প প্রাণ ত্যাগ করছে, সাধুগণের অনুকম্পার পাত্রী এই স্ত্রীগণকে আপনি অতিরূপ প্রাণ প্রদান করুন। বিদেহী তে কিঙ্করী নাম অনুষ্ঠেয়ম তবাজ্ঞয়া শ্রদ্ধয়া শ্রদ্ধানুতিষ্ঠন বৈ মুচ্যতে সর্বতো ভয়াৎ। বলছেন করলে ভগবান পারক প্রহারে ভগ্নমস্তক এবং মূর্ছিত কার্যকে পরিত্যাগ করলেন। প্রতিলব্ধেন্দ্রিয় প্রাণ কার্য সনকৈর হরিং কৃৎস্বাৎ সমুচ্ছ্বসন দীন কৃষ্ণ প্রাহ কৃতাঞ্জলি। দুর্বল কার্য ক্রমশ ইন্দ্রিয় এবং প্রাণে শক্তি লাভ করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক কৃতাঞ্জলি সহকারে কৃষ্ণকে বলতে লাগলো, বয়ং খলা সমস্পত্যা তামসা দীর্ঘমন্যব স্বভাব দুস্তজো নাথ লোকানাং যদ অসদগ্রহ। এ নাথ, আমরা সর্প জাতি, জন্ম থেকেই খল, তম প্রকৃতি এবং অত্যন্ত ক্রোধপ্রবণ। প্রাণীগণের স্বভাব দুষ্ট গ্রহস্বরূপ, সুতরাং উহা দুষ্পরিহার্য, ছাড়তে পারছি না। তয়া সৃষ্টমিদং বিশ্বম ধাতর গুণ বিসর্জনম নানা স্বভাব বীর্যৌজ যোনি বিজাশয়াকৃতি। এ বিধাত, আপনি বিভিন্ন স্বভাব, শক্তি, ভোজ, যোনি, বীজ, আশয়, আকৃতিযুক্ত এই গুণগত বিশ্বের সৃষ্টি করেছেন। বয়ঞ্চ তত্র ভগবান সর্পা যত্তুৎ গুরুমন্যব কথং তজামস তন্মায়াং দুস্তজাং মোহিত স্বয়ং। হে ভগবান, এই সর্বময় এই বিচিত্র জগতে আমরা সর্প জাতি, জন্মাবধি অত্যন্ত গোপনের স্বভাব, অতএব মুগ্ধচিত্ত আমরা রূপে আপনার দুস্তজ মায়া ত্যাগ করতে পারবো। ভগবান হি কারণং তত্র সর্বজ্ঞ জগদীশ্বর অনুগ্রহং নিগ্রহং বা মন্যসে তদ্বিধেয়িন। মায়া পরিত্যাগ বিষয়ে আপনি একমাত্র কারণ, অর্থাৎ আপনার কৃপা ভিন্ন কেহই এই দুস্তর মায়া পরিত্যাগ করতে সমর্থ নহে। অতএব আমাদের প্রতি আপনি অনুগ্রহ বা নিগ্রহ যাহা করিতে হয় করুন। শরণাগত ইত্যাকর্ণ বচ প্রাহ ভগবান কার্যমানুষ নত্র স্থেয়ং তয়া সর্প সমুদ্রং জাহিমা চিরং স্বজ্ঞাত্য অপত্যতারাঢ্য গৌরনৃভির ভুজ্যতে নদী। বললেন, হে রাজন, নরলীলা দ্বারা মনুষ্য রূপে প্রতীয়মান ভগবান এই সর্প বাক্য শ্রবণ করে বললেন, হে সর্প, তুমি আর এখানে থেকো না, সত্তরী স্বজাতি পুত্র ও স্ত্রীগণের সঙ্গে সমুদ্রে যাত্রা কর। গো এবং মনুষ্যগণ সর্বদা এই যমুনার জল ব্যবহার করে থাকেন। যত এতৎ স্মারেন মর্তাস্তুভ্যং মদনুশাসনম কীর্তয়ন উভয় সন্ধানী যুষ্মদ ভয়মাপ্নুয়াৎ। যে মনুষ্য প্রাতঃ এবং সায়ংকালে তোমার প্রতি আমার এই আদেশ বাক্য স্মরণ ও কীর্তন করবেন, তাহারা তোমার থেকে আর কোনো ভয় প্রাপ্ত হবেন না। যোস্মিন স্নাত্বা মদাক্রীড়ে দেবাদিস্তং তর্পয়জ্জ্বলাই উপস্যমাং স্মরেন নচেৎ সর্বপাপই প্রমুচ্যতে। যিনি আমার বিহার স্থান এই হ্রদে স্নান করে জল দ্বারা দেবতা প্রভৃতির তর্পণ এবং উপবাস পূর্বক আমার স্মরণ ও পূজা করবেন, তিনি সর্বপাপ থেকে বিমুক্ত হবেন। দীপং রমণকং হিত্বা হ্রদম এতৎ উপাশ্রিতম যত ভয়া সুপর্ণস্তং নাদ্যাস্মৎ পাদবাঞ্ছিতম। যে গরুড়ের ভয়ে তুমি রমণক দিক ত্যাগ করে এই হ্রদে আশ্রয় নিয়েছিলে, সেই গরুড় তোমার মস্তকে আমার পদচিহ্ন থেকে আর তোমাকে হিংসা করবে না। শ্রী ঋষির মুক্ত ভগবতা রাজন
कृष्णेनाद्भुत कर्मणा तम पूजयामास मुदा नागोपतिनश्च सादरम। हे राजन, अद्भुत कर्म भगवान श्री कृष्ण কর্তৃক মুক্ত কাজিয়নার এবং তার পত্নীগণ তখন সাদরে ভগবানের পূজা করেছে। দিব্যাম্বর স্রগ্নভি পরার্ধৈরপি ভূষণে দিব্যগন্ধালেপৈশ্চ মহত্তুৎপলা মালয়া পূজয়িত্বা জগন্নাথং প্রসাদ্য গরুড়ধ্বজ। পূজয়িত্বা জগন্নাথং, এখানে জগন্নাথ শব্দ এসে গেছে। আমাদের এখানে জগন্নাথ বসে আছেন আর এখানেও জগন্নাথ এটা আসে। পূজয়িত্বা জগন্নাথং প্রসাদ্য গরুড়ধ্বজম তথা প্রীতোনুভাবনুজ্ঞাত পরিক্রমাভিবন্দতম সকল সকলত্র শরীরপুত্র দীপম অগ্নির্জগামহ তদৈব সমৃত জলা যমুনা নির্বিষা ভবত অনুগ্রহা তদ ভগবত ক্রীড়ম মানুষরূপিণা। তারা দিব্য বস্ত্র মাল্য রত্ন উত্তম ভূষণ দিব্য গন্ধানুলেপন এবং উত্তম উৎপল মাল্য দ্বারা গরুড়ধ্বজ জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদন পূর্বক প্রীত এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ অভিবাদন করে স্ত্রী আত্মীয় পুত্রগণ সহ সমুদ্রের মধ্যবর্তী রমণর দিকে গমন করল। তৎকালে লীলা মানব বিগ্রহ ভগবানের অনুগ্রহে সেই যমুনা বিষহীন হয়ে অমৃততুল্য যেন বিশিষ্ট হলেন এবং সকলেরই ব্যবহারযোগ্য হলেন। আজ এখানে আমাদের জগন্নাথ দেব হাজির আছেন, এই একই তত্ত্ব। যিনি শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ, যিনি জগন্নাথ তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। শুধু স্থান বিশেষে তার বৈশিষ্ট্য, সেই একই ভগবান। এখানে কৃষ্ণ বহু কৃষ্ণ নয়, একই কৃষ্ণ। তিনি যখন দ্বারকায় অবস্থান করছেন তখন একটা ভাবটা, তিনি যখন মথুরায় অবস্থান করছেন তখন তিনি মথুরেশ কৃষ্ণ রূপে, আবার তিনি যখন ব্রজেন্দ্র নন্দন রূপে বিহার করছেন তখন আর এক রকম। এখানে রসগত বৈশিষ্ট্য আছে। বৃন্দাবন প্রত্যজ্য পাদমেকং ন গচ্ছামি, এই কথাটা কৃষ্ণ নিজেই বলছেন, অন্য কেউ বলেননি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও যাই না কোথাও। কথাটা কি গেছেন তো তিন লাগে যাচ্ছে, তাহলে অর্থ কি হলো? বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও যাই না কোথাও, তাহলে এই অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে? সেই কৃষ্ণ শুধু বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছেন, সেই কৃষ্ণ তো মথুরা থেকে দ্বারকায় গেছেন, তাহলে এর অর্থ কি হবে? ভাবটা ব্রজেন্দ্র নন্দন যে কৃষ্ণ তিনি ব্রজেই থাকেন, মথুরেশ কৃষ্ণ দ্বারকেশ কৃষ্ণ, তাদের তত্ত্বদর্শনটা সেখানে হইল। কিন্তু ব্রজেন্দ্র নন্দন যে কৃষ্ণ তিনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করেন না, এই কথাটা ঠিকই আছে। এখানে তার কথার কোনো ব্যর্থ হয়নি, তার প্রতিজ্ঞা তিনি ঠিকই রেখেছেন। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন, কোথাও কোন রস তার প্রকাশিত হয়েছে, কোথাও সে রস প্রকাশিত হয়নি, এমনই অবস্থা। তিনি পূর্ণ দ্বাদশ রসের অধীষ্ঠ, সব জায়গায় সব রসটা তিনি প্রকাশ করেননি। কিন্তু ঐশ্বর্যমণ্ডিত যে বিগ্রহ, তার উপাসনা যারা করছেন তাদের সাধন ভজনের স্থান, প্রাপ্য স্থান সেই রকম। কেন এই কথা? ভগবানের ধাম সংস্থান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা এই সংসারে যদি থাকতে চাই মহর্ষি পাট্টা নিয়ে, এখানেই থেকে যাও। আমরা সাধন ভজন করব, কার সাধন ভজন করব? আধিকারিক দেবদেবীর সাধন ভজন করব না নারায়ণের সাধন ভজন করব না অন্য কারো সাধন ভজন করব, অন্য কোনো অবতারের সাধন ভজন করব? প্রশ্নটা হলো আমরা এখানেই থাকতে চাই, মহামায়া দুর্গা দেবীর এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকতে চাই, না এর থেকে অতিক্রান্ত অবস্থায় অন্য কোথাও যেতে চাই? 7 7 14 জন রয়েছে ভুবন,
ভূর্ভুবস্বর মহাজন তপসত্য, এই ঊর্ধ্ব সত্যলোক এবং নিম্ন সত্যলোক, তল অতল বিতল সুতল তলতল রসাতল পাতাল, এই 7-7-14 ব্রহ্মাণ্ডে যদি আমরা থাকতে চাই আমাদের কোনো কল্যাণ নেই। কেন? মহাপ্রলয়গুলো ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই ভগবান বলছেন, অর্জুন তুমি এমন জায়গায় চলো যেখানে গেলে আর তোমায় ফিরে আসতে হবে। সেই স্থানটা হচ্ছে ভগবানের ধাম, সেটা হলো বৈকুণ্ঠ ধাম। সেটা এই 14 লোক পার হয়ে বিরজা পার ভগবত ধাম। সেখানে সমস্ত অবতারগণের সংস্থান রয়েছে। বিভিন্ন রসের অধিকারী ব্যক্তিগণ তাদের সাধনার দ্বারা, শ্রদ্ধা ভক্তির দ্বারা সেই সেই রসের অধিদেবতা তাকে লাভ করে। সত্য কথা। সেই বৈকুণ্ঠ ধামেরই সর্বোপরি প্রকোষ্ঠ করেন রাধাকৃষ্ণ। একটা বাড়ির যেন দুটো ঘর, একদিকে ঔদার্য প্রকোষ্ঠ, একদিকে মাধুর্য প্রকোষ্ঠ। সেখানে বর্ণনা রয়েছে কোন কোন ভক্ত সেখানে উভয় কোঠরিতেই যাতায়াত করতে পারেন এবং সেবা করতে পারেন। আবার কেউ কেউ একই কোঠরিতে সেবা নিয়ে আছেন। কোন কোন ভক্ত আছেন তিনি ঔদার্য প্রকোষ্ঠে যাতায়াত করেন, মাধুর্য প্রকোষ্ঠে যাতায়াত করেন। আর কোন কোন ভক্ত আছেন ঔদার্য প্রকোষ্ঠেই তার অবস্থান, কারো কারো শুধু মাধুর্য প্রকোষ্ঠেই অবস্থান। এখন আমরা যেমন আশা আকাঙ্ক্ষা করব, আমাদের সাধন ভজনের যেমন তরিকা, প্রসেস, প্রসিডিউর, ঠিক সেই অনুসারে ফলটা লাভ হবে। একথা শাস্ত্রে সব জায়গায় বলা আছে। শেষাধিকারে যা নিষ্ঠা সগুণ পরিকীর্তিত। স্বীয় অধিকারে যে নিষ্ঠা, এটা দোষ না, এটা গুণ। বরং এর উল্টোটা হলো বিপর্যয়। সেই কথাই শাস্ত্রে বলছেন। সাধন ভজন করলে তার প্রাপ্তি অবশ্যই আছে, তা বৃথা যায় না। সাধন ভজন কখনো বিফলে যায় না। বাচ্চার শিশু সে যেমন অসুবিধা হলে যেমন তার গার্জিয়ানের কাছে কান্নাকাটি করে, তার জিনিসটা আদায় করে নেয়, তদনুরূপ সাধক সাধিকা এদের কোনো বাহাদুরি কিছু নাই। অন্তর থেকে আকুলতা, ব্যাকুলতা, আকুল ক্রন্দন, এটাই হলো সাধন ভজন। সাধন ভজন মানে অন্য কিছু নয়। এটা যিনি যতটা বেশি দেখাতে পারেন পূর্বেশ্বরের কাছে, ভগবানের কাছে, তাদের সেই অনুসারে ব্যবস্থা। সুতরাং সাধন ব্যতীত কিছু লাভ হচ্ছে। সেদিন এই শ্রীমদ্ ভাগবতেরই একটা অধ্যায় আলোচনা হচ্ছিল, একাদশ স্কন্ধ 10ম অধ্যায়। সকলে তো সাধন ভজন করে ভগবানকে লাভ করে। আচ্ছা, সাধন ভজন না করে কেউ ভগবানকে লাভ করেছে এমন কোন ইতিহাস আছে? আছে। এই কথা শুনে আপনারা কিন্তু সবাই সাধন ভজন পরিত্যাগ করবেন না, এটাও বলে দিচ্ছি। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ 10ম অধ্যায় আপনারা আলোচনা করে দেখবেন, কেবলমাত্র সৎসঙ্গ প্রভাবেই তারা ভগবানকে লাভ করেছে। তার উদাহরণ দেওয়া আছে, বহু 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 উদাহরণ। তার মধ্যে পাখি আছে, তার মধ্যে পশু আছে, তার মধ্যে সব রকম মনুষ্য আছে, দৈত্য দানব আছে, সব আছে। এটা হলো ভগবানের স্পেশাল গ্রেস। সেখানে কারো কিছু বলবেন না, বিশেষ আর্থিক কৃপা। ভগবানের ওরকম আছে, ভক্তের ওরকম আছে, আর্থিক কৃপা। সেখানে কিছু বলবার নেই। কাকের গরুড় করে ওই সে দয়াময়, ভগবানের স্পেশাল গ্রেস। সেখানে কারো কিছু বলবেন না, তিনি সবই পান। কর্তব্য অকর্তব্য অন্যথা কর্তব্য ঈশ্বর, সেই পরমেশ্বর তার সব ক্ষমতা আছে। তিনি কাকে গরুড় করতে পারেন? কাকে যদি নিজে বলে আমি গরুড়, হবে না, কিন্তু কাকে তিনি গরুড় করতে পারেন, এই ক্ষমতা তিনি রাখেন। উদাহরণ বহু বহুতর উদাহরণ আছে। আমরা যেন অহংকারী না হয়ে পড়ি, সেই কথাই এখানে শিক্ষা। কাকস্য চঞ্চু যদি স্বর্ণযুক্তা মাণিক্য যুক্ত চরণ চৌতস্য একৈক পক্ষে গজরাজ মুক্তা তথাপি কাকনচ রাজহংস। সুতরাং সাধক সাধিকার কোন রকম অহংকার থাকবে না।
অহংকার যদি থাকে, মানবিমান যদি থাকে, বা পূজা প্রতিষ্ঠাটা যদি থাকে, ঈর্ষা হিংসা মাৎসর্য যদি থাকে, হবে না, সব বরবাদ, সব মাইনাস হয়ে যাবে। সেই কথা শাস্ত্রে বুঝাচ্ছে, এ কথা ভুললে হবে না। কি সেটা মহাপ্রভু যে কথা বললেন, নাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তন কে করবেন? আর কীর্তন করবার অধিকার? এক কথায় উত্তর রয়েছে, অমানি মানদ হইলে কীর্তনের অধিকার। অমানি মানদ না হলে কীর্তনের অধিকার পাওয়া যায়। আগে অমানি মানদ হতে হবে, তবে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা কীর্তনের অধিকার। আর যদি অমানি মানদ না হওয়া যায়, কীর্তন কোনোভাবেই হবে না, তাকে কীর্তন বলা হবে না। যেমন ভাগবত শুনতে বসেছিলেন বহু মনে দিচ্ছে, তার সঙ্গে একটা ভূত প্রেত মরেছিল, তার নাম আপনারা সবাই জানেন, একটা প্রেত ধন্ধুকারী, সেও ভাগবত শুনছিল। আর বহু মনে ঋষি, বহু রাজা মহারাজা সব ভাগবত পাঠ শুনছিলেন। কিন্তু ভাগবত পাঠের শেষে মাত্র একখানা বিমান এসেছিল কেন? শুধু একজনকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কেন? সেইটাই ছিল সব শ্রোতাদের প্রশ্ন। আমরাও তো ভাগবত শুনলাম, গোকর্ণ ভাগবত পারায়ণ করলেন, আমরাও ভাগবত শুনলাম, আমাদের জন্য বিমান কেন বেরোল? সকলের প্রশ্ন। একটা লোকের জন্য বিমান এসেছে। তখন গোকর্ণ বলেছেন, আপনাদের শ্রবণ ঠিক হয়নি। এই প্রেত যেভাবে ভাগবত শ্রবণ করেছে, এর শ্রবণ মনন নিধিধ্যাসন সব একসঙ্গে হয়েছে, আপনাদের ওটা হয়নি, সুতরাং আপনাদের জন্য বিমান আসে। তখন সবাই কান্নাকাটি, আমরা 7 দিন ধরে ভাগবত শুনলাম, আমাদের কিছু হলো না। তখন গোকর্ণ বললেন, যদি ভগবানের এই প্রেতের যেমন ডাক পড়েছে ভগবানের ওখান থেকে, ভগবান ওখান থেকে কোথা থেকে? গোলক থেকে। গোকর্ণস্তব গোবিন্দম গোবিন্দ দাস্যতীর্ষান গোলকম দাস্যতীর্ষান, তা গোলক থেকে ডাক পড়েছে। ওখান থেকে যদি আপনাদের সবাই ডাক পড়ে, আপনারা সবাই যেতে প্রস্তুত আছেন তো? ঠিক এই প্রশ্ন করেছেন পাঠক, ভাগবত বক্তা এই প্রশ্ন করেছেন। তখন সবাই ইতস্তত করছেন, তাই তো, তাই তো, যদি ডাক পড়ে তাহলে আমরা যেতে প্রস্তুত আছি কিনা? এখন এখানে সংসার ছেড়ে যাবো কি করে? তাহলে আমি আর পরিশ্রম করবো না, 7 দিন পরিশ্রম করছি, আমি আর পারবো না। তখন কিছু কিছু হাত তুলুন, কে কে যেতে চান বৈকুণ্ঠে গোলকে? তখন হাত উঠছে, একখানা দুখানা করে হাত উঠছে। তখন নাই, আমার পর্দায় পোষাবে। তখন বহু হাত উঠে গেছে। তখন বলে, আচ্ছা তাহলে আমি আবার সপ্তাহ পালন করবো। কি ব্যাপারটা কি? আমরা এইখানে মৌলজি পাঠটা নিয়ে থাকতে যাচ্ছি, মুখে হয়তো বলছি, কেষ্ট বিষ্টু বলছি, কিন্তু যখনই ডাক পড়বে তখন ক্ল্যারিয়ান কল যার নাম, এমন ডাক যেতেই হবে। সেখানে যদি আমরা পরীক্ষা ফেল করি, সব গেল। সেই জন্য ভাগবত শ্রবণ করবার আগেও চিন্তা করে বসতে হবে, আমরা যেতে চাই কোথায়। আমরা এই মনোজগতেই থাকতে চাই, মহামায়া দুর্গা দেবী এই কারাগার 14টা কারাগারের মধ্যে থাকতে চাই, হ্যাঁ, এরপরে পারে ভগবত ধামে যেতে চাই, যেখানে গেলে আর পুনরাবর্তন হয় না, এই ধরাধামে আর আগমন করতে হয় না। এখানে এসে আর আধ্যাত্মিক আর ভৌতিক আর দৈহিক কার্যলয় জর্জরিত হতে হয় না। আগে ঠিক করতে হবে কোথায় যেতে চাই আমরা, সেই অনুসারেই তো সব আলোচনা হবে। সেই আলোচনা ঠিক সেইভাবে করতে হবে। খেতে হয় খেলাম, ঘুমোতে হয় ঘুমলাম, ভাগবত শুনতে হয় শুনলাম, এমন কথা না। ঠিক ঠিকভাবে শুনতে হবে। শ্রবণ মনন নিধিধ্যাসন একসঙ্গে হওয়া চাই, তাহলে ফলটা আসছে না। ঠিক ওই একবার মাত্র ওই একজনের জন্যই এসেছিল বিমান,
কিন্তু পরে এসেছে সকলের জন্য, পরে সকলের জন্য এসেছে বিমান। আমরা যেতে প্রস্তুত আছি কিনা? যদি ডাক পড়ে সেখান থেকে, তাহলে আমরা যেতে প্রস্তুত আছি কিনা? যদি প্রস্তুত আছি, ঠিক আছে, অসুবিধা নেই। শ্রবণ করলেই তো হবে না। বহু শ্রবণ করেও অনেকে লাভ করতে পারছি না আমরা তত্ত্বদর্শন। তাহলে কি হবে? পণ্ডশ্রম হয়ে গেল, খাটিটা বিফল গেল, সাধন ভজনটা বিফল হলো। তা নয়, ওই আলোচনার মধ্যে ধৈর্য, উৎসাহ, আগ্রহ সবকিছু থাকবে। একজন ঠিক উপলব্ধ যিনি, তার যে ভাবটা থাকে, সে ভাবটা আমাদের ভিতরে রাখতে হবে, অব্যর্থকালতা রাখতে হবে, শান্তি রাখতে হবে। সংসারের বিষয়েতে কাজ করে যাব, ডিউটি করে যাব, কোনো কাজ আমরা বাদ দেবো না, কাজ করে যাবো সংসারে, কিন্তু মনটা রাখতে হবে ভালো। অব্যর্থকালত্ব সময় আমি একটু নষ্ট করবো না, বেস্ট ইউটিলাইজ করবো সময়। বিরক্তির মানশূন্যতা, কে আমায় কি বললো ওসব নিয়ে চিন্তা ভাবনার দরকার নেই। কে আমায় প্রশংসা করলো একটু, কে আমায় একটু গালাগালি দিল, ও নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আশা বন্ধ, হে ভগবান, তোমার আশায় বসে আছি আমি, তুমি কবে দয়া করবে, কবে কৃপা করবে আমায়। সমুৎকণ্ঠা, এর জন্য উৎকণ্ঠা থাকা চাই। বহু চিন্তা ভাবনা থাকলে উৎকণ্ঠা তো থাকবে। নামগানে সদা রুচি, এই সামান্য একটু নাম করে রেখে দিলাম, হবে না, দেখার ঠেলা হবে না। সব সময় যাতে নাম করতে পারি, সেই ভাবটা ভিতরে রাখতে হবে। বলে সেটা কিরকম? সব সময় নাম করা যায়নি, যখন ঘুমাবো তখন নাম করা যায়? শাস্ত্র বলছেন হ্যাঁ, তখনও নাম করা যায়। যে নাম করি অন্য সময়, সেই নাম তখন রেলে হয় ঘুমের সময়। স্বপ্নে রাধা গোবিন্দ দেখে, এটা সাধন ভজনের ফল। সবসময় যে নাম করি সেই নামে রিলে হয়, নিতে হয়। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা নাম হয় কি করে? শাস্ত্রের বুঝানো আছে, বুঝবা। তিনি অন্য কিছু দেখবেন না। ভাবটা ওই রাখতে হবে। সংসারে বাস করি। কাল দুজন লোক এসেছিলেন আমার কাছে, এসে বলছিলেন, সাধু বাবা আপনি বলুন স্বামীজি, আমরা তো গৃহস্থ লোক, আমাদের জন্য কিছু সহজ সরল ব্যবস্থা কিছু আছে নাকি? আমি বললাম, আপনার জন্য সহজ সরল কোনো ব্যবস্থা নেই, একই ব্যবস্থা। একই ব্যবস্থা সকলের বলে, হ্যাঁ, একজন ব্রহ্মচারী যে ব্যবস্থা, একজন গৃহস্থেরও সেই ব্যবস্থা, একজন বানপ্রস্থেরও সেই ব্যবস্থা, একজন সন্ন্যাসীরও সেই ব্যবস্থা, একই। আমাদের জন্য কোনো কনসেশনও না, কোনো কনসেশন নেই, কোনো কমিশনও নেই, আর কোনো কনসেশনও নেই, একই। আর সেই কথাই শাস্ত্রের সব জায়গায় আছে। গৃহস্থ বৈরাগী দুহে বলে গোড়া রায়, দেখো নাম মেনা যেন দিন নাই যায়, একই কথা, একটু এদিক ওদিক। কিছু কনসেশন, আবার কনসেশনের কথা বলছেন কেন? ওটা তো আশ্রম। আপনি যদি বলছেন গৃহস্থ, তাহলে ওটা তো আশ্রম। আশ্রমকে আশ্রমের মতো রাখুন। ব্রহ্মচর্য যদি আশ্রম, সন্ন্যাস যদি আশ্রম, তাহলে এটাও তো আশ্রম। আশ্রমকে আশ্রমের মতো রাখুন, পবিত্র রাখুন। আপনি উল্টোপাল্টা ক্রিয়াকরণ করতে বলেছেন, আপনি উল্টোপাল্টা করছেন কেন? অন্যায় করছেন কেন? না, অন্যায় তো কিছু করতে হচ্ছে, কেন করতে হচ্ছে? আপনি সাধুভাবে জীবনযাপন করে করুন, আয় করুন, উপায় করুন, এই নিয়ে চলুন, আপনার অন্যায়টা করতে হচ্ছে কি? তাহলে তো ঘরে ঘরে সবই তো তাহলে এ আছে আজকাল, যেমন ঋষির পুত্র নাম রত্নাকর, দস্যবৃত্তি করে সদা বনের ভিতর, তাহলে তো সবাই চবন, ঋষির পুত্র রত্নাকর দস্যু সবাই।
আপনাকে করতে বলছে কেউ উল্টো পাল্টা, আপনি চলুন না ঠিক সেইভাবে। তবে কোনো কিছু কনসেশন হবে না, কোনো কনসেশনের ব্যবস্থা নেই, কনসেশনের টিকিট নেই এখানে, শাস্ত্রে তো ওই লেখা আছে। কেউ কেউ বলছেন দেখুন আমরা দেখি লোক সব সময় কাজ করতে হয়, কার জন্য কাজ করছেন, কার জন্য কাজ করবেন, আত্মকল্যাণের জন্য তো কাজ করবেন, সংসারে কাজটা করবেন কার জন্য, আর ভগবানের জন্য কিছু করবেন না তো, সব ছেলেপুলের জন্য করবেন, আত্মীয় স্বজনের জন্য করবেন তো, ভগবানের জন্য কিছু করবেন না তো, এটি তো প্রতিজ্ঞা। আপনি বাস করবেন সংসার, ভগবানের সংসার, আপনার সংসার নাই, ভগবানের সংসারে আপনাকে বাস করতে হবে, এটাই বলছে। আমরা তো মায়ের সংসারে বাস করি, কিন্তু বাস করতে বলছেন ভগবানের সংসারে। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, যে দয়া নামে রুচি সর্বধর্ম সার, এই কথা বলছি। অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। তাহলে সকলকে তো একই কথা বলেছে, আপনি কৃষ্ণ সংসারে থাকছেন না কেন? গৃহস্থদের সম্বন্ধে কি লেখা আছে? পান্থ সঙ্গম, পান্থ সবাই বাসের মতো থাকতে হবে ঘরে, গৃহস্থদের বোধে রয়েছে। গৃহস্থ যদি অত্যন্ত আসক্ত হয় সংসারের প্রতি, তার আত্মীয় স্বজনের প্রতি, তাহলে তার গৃহস্থী হবে না, চলবে না, তাহলে তাকে গৃহস্থ বলা হবে না, সেই কথা বলা হয়েছে। তাদেরও থাকতে হবে ধর্মসভায় বাসের মতো, এক রাত দু রাত তিন রাত, তারপরে থাকে। ঠিক সেই রকম অনাসক্ত ভাবে সংসারে বাস করার কথা লেখা আছে, সকলের পক্ষে একই রকমই কথা আছে লেখা। কেউ মঠ মন্দিরে যদি আছে তার কর্তব্য দায়িত্ব আছে, কেউ গৃহী আছেন গৃহস্থ হয়ে আছেন তারও কর্তব্য দায়িত্ব আছে, কিন্তু সর্বোপরি কর্তব্য যেটা, সেটা ভুললে চলবে, সেটা হলো সাধন ভজন। এটাকে বললে হবে সাধন ভজন। সাধন মানে ভগবানের প্রতিকামনায় সংসারে কর্মাচরণ, এর নাম সাধন। আর ভজন মানে সাধন যখন শেষ হয়েছে, পরিপক্ক অবস্থা, তখন ভজন কথা এসেছে। সাধন ভজন একসঙ্গে বললেও এক কথা নয়, অনেক তফাৎ। সাধন যখন আছে তখন সাধন চলছে, চেষ্টা চলছে, আর ভজন যখন পাকাপোক্ত অবস্থা, তাকে বলে ভজন। ভজনের সময় আর ভুল ভ্রান্তি হবে না, কিন্তু সাধনের সময় পদে পদে ভুল হতে পারে, সেই কথাই শাস্ত্রে বলা আছে। ভগবত প্রীতি যারা লাভ করেছেন তারা ভজন করছে, আর সাধন সাধক সাধিকারাই করবে সাধন। সেটা অনর্থ মুক্ত অবস্থা নয়, অনর্থ যুক্ত অবস্থা। অনর্থ মুক্ত যখন, তখন তুমি সিদ্ধ মহাত্মা, তার কথা তো স্বতন্ত্র, তখন তার হয়ে গেছে। কোন রকম মুক্তি পেলে বাঁচি, মুক্তি পেলে হয়ে গেল, হয়ে যাবে আপনার সব। বলে হ্যাঁ, বলে আর তো কিছু করতে হবে না। কে বললো আপনাকে আপনি মুক্ত হয়ে গেল, কিছু করতে হবে না? বলে তাই তো মনে করছি না, মুক্ত হয়ে গেল আপনার ডিউটি আরো সহস্র গুণে বাড়বে। সেই কি মশাই, এখানে এতদিন কষ্ট করে গেলাম, আবার মুক্তি পেলেও আবার কষ্ট? বলে হ্যাঁ, মুক্তি পাওয়ার পরও আবার শত গুণে সহস্র গুণে দায়িত্ব বাড়বে। এটা তো ভয়ঙ্কর কথা। আর শাস্ত্র তো সেইটাই বুঝানো আছে। সাধন ভজন শেষ হয় না, চলে, চলতে থাকে, শেষ হয় না, বরং আরো শত গুণে সহস্র গুণে দায়িত্ব বাড়ে, সেই কথাই লেখা আছে। মুক্তাপি লীলয়া বিগ্রহ কৃত্বা ভগবন্তং ভজন্তে। মুক্তিপ্রাপ্ত ব্যক্তি মানে কি, শত সহস্র গুণে তার দায়িত্ব বৃদ্ধি হয়, তার ভজন শেষ হয় না। ভগবত তিনি হয়তো আবার ভগবত রাজ্য থেকে এই জগতে আসেন, তারপর সেরকম ডিউটি থাকে, তার শেষ নেই, সেবার শেষ নেই, ভজনের শেষ নেই। এই কথা যদি মনে করে যে সেবা বোধ হয় শেষ আছে, তা নেই। সেবা নিষ্ঠা কোনদিন শেষ হবে না। কিন্তু ভাই বছর পর্যন্ত আনন্দ পাবনে খুব বৈষ্ণবী
উঠে যাবে কিন্তু কিছুদিন